এই প্রিয় শখের কাচের পাত্রটি যখন অসাবধানতাবশত হাত থেকে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, তখন সেই ভালোবাসার জিনিসটি প্রতি আমাদের কেন একটা ভয় জন্মায়। যাকে এতদিন ভালোবাসতাম, যত্ন করতাম, বাজার থেকে কত শখ করে অনেক মূল্য দিয়ে কিনে নিয়ে এসেছি, তখন তার এই ছোটো ছোটো টুকরোগুলোকে এত ভয় কিসে? যে এতদিন আস্ত ছিল, জীবিত ছিল, তাকে ভালোবেসেছি, তাকে তো ভয় পাইনি। আর আজকে এই টুকরোগুলোকে এত ভয়, কারণ এই টুকরোগুলো আমাদের শরীরের যে কোনো জায়গায় ফুটে যাওয়ার সম্ভাবনা আছে। আর কাচের টুকরো বিঁধে গেলে কতটা যন্ত্রণা হয়, কতটা রক্তপাত হয়, সেটা আমরা খুব ভালো মতন জানি। তাই সেই প্রিয় জিনিসটি ভেঙে যাওয়ার সাথে সাথে আমরা তৎপর হয়ে যাই কত তাড়াতাড়ি সম্ভব এই টুকরোগুলোকে গুছিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার। আমরা চেষ্টা করি সেইগুলোকে গুছিয়ে এক জায়গায় করে বাইরে ফেলে দিয়ে আসি। তবুও মনের মধ্যে সন্দেহ থাকে, কোথাও কোনো কোনায় নেই তো কোনো টুকরো? বলা যায় না, অসাবধানতাবশত যদি আবার কোথাও গিয়ে ফুটে যায়, তাহলে তো আবার যন্ত্রণার শেষ নেই। আমাদের সম্পর্কগুলো ঠিক সেরকম। যখন সম্পর্কগুলো আস্ত থাকে, গোটা থাকে, তখন তার কত যত্ন, কত ভালোবাসা, কত স্বস্তি, কত বিশ্বাস, ভয় পেলে তাকে ধরে একটু শান্তি পাওয়া, একটু আশ্বাস পাওয়া, একটু নিশ্চিন্তে থাকার চেষ্টা করি। আমরা কষ্ট পেলে, দুঃখ পেলে সেই গোটা মানুষটাকে তখন চাই, তাকে না পেলে আমি কিছুতেই আমার কষ্ট বলতে পারবো না। আমাদের শখের মানুষ, আমাদের প্রিয় মানুষ, আমাদের এই গোটা সম্পর্কটা, আমাদের ভূত ভবিষ্যৎ, আমাদের জীবন। ঠিক যখন এই সম্পর্কটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন আমরা ব্যস্ত হয়ে যাই, তখন আমরা ব্যস্ত হয়ে পড়ি যে এই টুকরোগুলো গুছিয়ে বাইরে কোথাও ফেলে দিয়ে আসার জন্য। কারণ এই টুকরোগুলো বড় বেদনাদায়ক। আমরা সবসময় চাই স্মৃতিকে ভুলতে। আমাদের মনের আনাচে কানাচে যে সমস্ত টুকরো টুকরো স্মৃতিগুলো ভিড় করে আছে, সেইগুলোকে একটা একটা করে তুলে বাইরে ফেলে দিতে হবে, তা নাহলে যে আমরা বাঁচতে পারবো না। এই স্মৃতির টুকরোগুলো যদি ফোটে আমাদের শরীরে, তাহলে যে রক্তারক্তি হয়ে যাবে, যন্ত্রণা ভোগ করব, স্বস্তি পাবো না, বড্ড বিপদ। এই স্মৃতির টুকরোগুলো শরীরে ফোটা মানে বড্ড বিপদ। আমরা বাঁচতে পারবো না। সারা জীবন ভোর যদি এই টুকরোগুলো আমাদের শরীরে খোঁচা দেয়, তাই আমরা চেষ্টা করি এইগুলোকে গুটিয়ে একটা জায়গায় জড়ো করে একটা আলাদা কক্ষে বন্দি করে রাখার। কিন্তু পারি না, বিশ্বাস করুন, কখনো পারি না। আমরা যতই এই স্মৃতির টুকরোগুলোকে জড়ো করার চেষ্টা করি না কেন, ছড়িয়ে ছিটিয়ে আনাচে কানাচে কোনাতে কত টুকরো যে এখনো অবধি বিরাজমান করছে, সেইগুলো সারা জীবন ভোর জড়ো করলেও আমরা তাদের বোঝাতে পারবো না। যদিও বা চোখে বা মনে হয় যে এইটা ক্ষতিকারক সরিয়ে দিই, তবুও দেখবেন মনের অজান্তে আপনার অলক্ষ্যে কত টুকরো ছড়িয়ে আছে। তাই কাচের বাসনের টুকরোগুলোকে আমরা পারি সরাতে, কিন্তু একটা সম্পর্ক ভেঙে যাওয়ার টুকরোকে, তার স্মৃতিকে হাজার চেষ্টা করলেও আমরা পারবো না আমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে। সম্পর্ক কখনো ভোলা যায় না। ঠিক ওই কাচের বাসনটাকে আমরা কি কখনো পেরেছি ভুলতে? পারিনি তো। আর গোটা একটা রক্ত মাংসের সম্পর্ক কি করে ভুলে যাব? এটা কি কখনো সম্ভব নাকি? তাই স্মৃতিকে যতই আমরা উঠাই না কেন, স্মৃতিকে যতই আমরা বেঁধে ডাস্টবিনে ফেলে দিই না কেন, সে কিন্তু যাবার নয়। সে থেকে যাবে মনের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে, যা সারা জীবনেও আমরা পারবো না এক জায়গায় জড়ো করে তাকে বন্দি করতে।